চলো বন্ধুরা, আজকে আমি পুঁই শাকের সাথে কি সবজি অ্যাড করে রান্না করেছি আর কি ডাল দিয়েছি। পুঁই শাকের সাথে আমি একটা বেগুন আর একটা আলু কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে, আর সাথে নিয়েছি মুসুরি ডাল। মুসুরি ডালগুলো আমি আগেই ধুয়ে রেখেছি। এখন কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আর কিছু রসুনগুলো আমি একটু থেতলে নিয়েছি। এগুলো একটু ভাজা হয়ে আসার পর একটুখানি লবণ দিয়ে দিয়েছি যাতে আর একটু পেঁয়াজগুলো নরম হয়ে আসে। এখন পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে আসছে। ভাজা হয়ে আসার পর ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো এর সাথে আবার একটু ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরা গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন এগুলো একসাথে আবার একটু ভালো ভেজে নেব। এক পর্যায়ে ভাজা হয়ে আসছে। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। পুঁই শাক, আলু আর বেগুন একসাথে কেটে রেখেছিলাম। এখন আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলো দেওয়ার সাথে আমি একসাথে সব নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাগুলো যেন ভালো মিশে সেজন্য ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে উপরের সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো আবার একটা ঢাকনা দিয়ে এভাবে ঢাকনা দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে। তো সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আবার উতাল আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিয়েছি। আমার সবজিটা কিন্তু রান্না প্রায় শেষ। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো বলো তোমরা আমার সবজি রান্না করাটা কেমন হয়েছে পুঁই শাকের সাথে।